আসসালামু আলাইকুম দর্শক। 50-এর নিচে শিক্ষার্থী একীভূত হচ্ছে যশোরের 16টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 18। গ্রামটি আয়তনে ছোট এবং জনসংখ্যায় কম। এছাড়া 2 কিলোমিটারের মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কমেছে। শিক্ষার্থী কম থাকলেও বিদ্যালয়টিতে পাঠদান করাচ্ছেন 6 জন শিক্ষক। এতদিন ধরে গোজামিলের তথ্য দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। শিক্ষকরাও নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো যশোরে এমন বিদ্যালয় রয়েছে 16টি। কাঙ্ক্ষিত শিক্ষার্থী না থাকায় কেড়ে নেওয়া হচ্ছে এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষমতা। ইতোমধ্যে তালিকা প্রস্তুত করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এরপর সার্বিক বিষয় বিবেচনা করে এসব বিদ্যালয়কে পাশের কোনো সরকারি বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে। এসব বিদ্যালয় ভবনকে পরিত্যক্ত ঘোষণা না করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বানানোর পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। তবে এসব শিক্ষার্থীর অভিভাবকেরা পাশের বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার বিপক্ষে। 2023 সালের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয় সভায় যেসব বিদ্যালয়ে 5টি শ্রেণীতে 50 জনের কম শিক্ষার্থী রয়েছে সেসব বিদ্যালয়ে একীভূত বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর একত্র করার জন্য প্রস্তাবিত বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর সংখ্যা, জমির পরিমাণ, যে বিদ্যালয়ের সঙ্গে একত্র করা হবে তার নাম, বর্তমান বিদ্যালয় থেকে একত্র করার জন্য প্রস্তাবিত স্কুলের দূরত্ব, প্রস্তাবিত স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখ করে অধিদপ্তরে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী গত 5ই ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম 16টি বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। তাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনার ব্যয় বেড়ে যাওয়া এবং যাতায়াত সহ অন্য কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাতায়াতে সমস্যা বা ব্যয় কারো বাড়বে না, বরং শিক্ষার্থীদের উপবৃত্তি সহ নানা সুবিধার আওতায় আনবে সরকার। এ বিষয়ে জানতে চাইলে ডিপিই ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন পরিচালক মনীষ চাকমা বলেন, একীভূত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে স্থানীয় পর্যায়ের মতামত চাওয়া হয়েছে। তালিকাও প্রস্তুত করা হয়েছে। 5টি ক্লাসে 50 জন শিক্ষার্থী না থাকার পরও এসব বিদ্যালয় চালানো রাষ্ট্রীয় অপচয়। তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তা তিনি জানাতে পারেননি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।